এমনই ধর্মের শিক্ষা, যার ফলে তারা একজোট হয়ে তাকে লাঠি দিয়ে রড দিয়ে হত্যা করলো। ভুলানের মানুষগুলো কি অপরাধ করেছিল? সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাস। আজকে জবাব চাইবে বাংলা। আজকে মালদা জেলায় মথুরাবাড়ি, আজকে কলকাতার, আজকে মহেশতলা, আজকে সেখানকার হিন্দুগুলো কি অপরাধ করেছিল? আজকে জবাব চাইছে। তার জবাবের জন্য আজকে রাস্তায় নেমেছেন সাধু সন্ন্যাসীরা, তাদের সাধন ভজন বন্ধ করে দিয়ে। জবাব আপনাদের দিতে হবে আগামী দিনে। এই জবাবের জন্য প্রস্তুত হন বাংলার মানুষ। আজকে প্রশাসনে যারা আছেন, আপনারা তো মানুষ একটা, আপনাদের তো ঘরে মা ভাই বোন আছে। আজকে কিভাবে অত্যাচার হয়েছে, কিভাবে হত্যা করেছেন। আজকে বাংলাদেশের কি অবস্থা? একটা ধর্মের মানুষ, একজন এখানে বিধায়ক দাঁড়িয়ে বলছেন এখানে 70%, 30%, এটা বলা যায় বাংলার বুকে দাঁড়িয়ে তিনি বিধায়ক হয়েছেন। আর একজন বলছেন ইসলামের দাওয়াতির কথা বলছে। আজকে ইসলামের দাওয়াতি এটাও একটা আপনার হতভাগা দুর্ভাগা হয়ে আমরা হিন্দু সমাজ হতে বেঁচে থাকতাম। কিন্তু আজকে 2 ঘন্টার জন্য যিনি বললেন আমরা 2 ঘন্টা হয়তো হাবি খেতাম, তাও আমরা বেঁচে থাকার একটু চিন্তা ভাবনা করতাম। কিন্তু আরেকজন প্রশাসনের কর্তা তিনি বলছেন 1 সেকেন্ডের মধ্যে 12টা বাজিয়ে দিবে, এমন একটা কমিউনিটি আছে। আপনারা আজকে চিন্তা করবেন না কিভাবে আমাদের মধ্যে বিভাজন আসছেন। আমরা তো গ্রাম বাংলার মানুষ, আমরা যেমন আশ্রমের মানুষ, আমার ওখানে স্কুল আছে, হসপিটাল আছে। হসপিটালে আমরা দেখি আপনাকে ব্যাংকে প্রমাণ করতে বলি হসপিটালে ভর্তি হওয়ার সময়। আজকে আপনারা একটা চিন্তা করবেন না, আজকে যখন বন্যা হয়, মহামারী হয়, দুর্ভিক্ষ হয়, আমরা তখন সবার উপরে মানুষের মধ্যে তার উপরে নাই। রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করি। এটাই হচ্ছে ভারতবর্ষের কথা, এটাই হচ্ছে আমাদের গৌরবের সম্মত। তোমার ছাড়ি প্রকাশ বুঝেছি ঈশ্বর, প্রেম করে সেইজন সেগুছি ঈশ্বর। এই মন্ত্রে আমরা দীক্ষিত, তাই আমরা ভগবানকে বলেছি জগন্নাথ, আমরা ভগবানকে বলছি বিশ্বনাথ, আমরা ভগবানকে বলেছি জগদম্বা, মা জগদ্ধাত্রী, জগৎ জননী। সমস্ত জগতের, আমি পশ্চিমবঙ্গের নয়, আমি বিহার উড়িষ্যার নয়, আমি ভারতের নয়, আমি বাংলার নয়, সবাইগুলো পৃথিবীতে আমরা জগন্নাথের আস্থার কথা বলেছি। তাই তো বিবেকানন্দ বলেছিলেন তোমরা পৃথিবীতে মনুষ্য গোষ্ঠীকে 2টি ভাগে ভাগ করেছ, হিঁদেন আর কাফের। আর আমাদের ভারতবর্ষের সন্ন্যাসী আহ্বান জানিয়েছে হিরণ্য বিশ্বে অমৃতস্য পুত্রাহা আজ ধামানি দিব্যানি তস্ত বিবাহবেতাং পুরুষমহন্তম আদিত্যবর্ণম তমস পরস্পর। এটা হচ্ছে ভারতবর্ষের আহ্বান। তোমরা অমৃতের পুত্র, তোমরা হিঁদেন নয়, তোমরা কাফের নয়। তোমাদের ঘর থেকে উল্টা আলাদা করে দেওয়ার জন্য শিক্ষা দেয়নি। আজকে প্রিয়া ঘাটির যে কথা বলেন, তুমি তো চিকিৎসার বংশধর, তুমি তো নাদির বংশধর, তুমি তো দৈবন্দের বংশধর, তাই তো তুমি বলবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে, ছাতিতে ছাতি মিলিয়ে আজকে পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, অরবিন্দের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র আত্মা পাচ্ছে না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। আজকে যে জন্য আমাদের বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম আজকে ফাঁসি কাস্টকে চুম্বন করেছিলেন, বুকের তাজা রক্ত ঝড়কে ঝড়কে ঢেলে দিয়েছিলেন। এই স্বাধীনতার জন্য আমাদের দেশ স্বাধীন হয়নি, তাদের আত্মাগুলো কাটছে। আবার নতুন করে স্বাধীনতার সংগ্রামের জন্য আসুন। আর সর্বপ্রথম আমি আগে হিন্দু, তারপরে টিএমসি আসুন ভাই। আমি সর্বপ্রথম হিন্দু, তারপরে কংগ্রেস আসুন ভাই। সর্বপ্রথম আমি হিন্দু, তারপরে বিজেপি আসুন ভাই। সর্বপ্রথম আমি হিন্দু, তারপরে সিপিএম, আরএসপি, বিজেপি, বিএসপি। সুতরাং আজকে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু ধর্ম খাতরে মে হ্যায়। আজকে এই আপনারা এই দুঃসময় আসুন, প্রশাসনের কর্তা ব্যক্তি আমরা সবাই আসুন, পরিচয় নিন, আমরা মানুষ হব। বিবেকানন্দ সেই দিন মায়ের কাছে গিয়ে বললেন আমায় মানুষ করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। আমরা যদি মানুষ হই তাহলে সমস্ত বিধিবিধান, সমস্ত আমাদের মধ্যে বিভাজন দূর হয়ে যাবে। আর তার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর দিবে আর নেবে বলেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় দাঁড়ায় উপায় দাঁড়ায় নবীন দেবতার কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ এই ভারতের মহামানবের সাগর তীরে বলেছিলেন, কিন্তু এই রবীন্দ্রনাথ ভয়াবহ চিত্র দেখলেন 1937 সালে। এই রবীন্দ্রনাথের কবিতাটি আজকে আপনাদের স্মরণ করতে হবে। যারা এখানে সমবেত আছেন সমস্ত মানুষকে এই রবীন্দ্রনাথের কবিতাটিকে স্মরণ করে আজকে আমরা বিদায় গ্রহণ করবো। মাইক্রোফোন ছেড়ে দেবো। নাগিনীরা চারিদিকে প্রেমিত বিষাক্ত বিশ্বাস শান্তির লড়িত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। তাদের সাথে সংগ্রামের পরে প্রস্তুত হতে জয় শ্রীরাম। বিদায় নেবার আগে আরেকবার জানতে বলে দিতে চাই, এই মহাপ্রভুর মতো হাতিয়ার মাথা কোথায় গেলে কাজী বেটা আজ ভুবন করিব নির্জীবন উলিপ্ত হুতাশনের মতো দাও দাও করে চলে প্রমাণ করে দাও আমরা বাংলার বাঙালি, আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি।